আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার রব, সেই রবই কিন্তু আমাদের সব কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের জামানায়, ফেরাউনের সময় একটা মহিলার 6টা সন্তান ছিল। এবার মহিলাটি আল্লাহর কুতুবাদের সাক্ষী দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মহিলাটি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছেন, ঈমান এনেছেন। এবার ফেরাউন বললেন, হে মহিলা, তুমি ঈমান দ্রুত ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তোমার সামনেই তোমার 6টা সন্তানকে আমি হত্যা করে ফেলবো। মহিলা বলল, আমার জীবন চলে যাবে, আমার সন্তান সব শহীদ হয়ে যাবে, আমি একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়ব না। এত বড় ঈমানদার একজন মহিলা মানুষ হওয়ার পর এত ঈমানদার তিনি ছিলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনের উপরে এত আস্থা, এত ভরসা, এত বড় ঈমানদার মহিলাটি ছিলেন। এবার যখন আপনার মহিলার প্রথম সন্তানকে ফেরাউনের অর্ডারে মহিলাটির প্রথম সন্তানকে তাকে ডেকে নিয়ে আসা হলো। মহিলাকে বলল, মহিলা তোমরা এই শুয়ারের গোস্ত খাবে কিনা বলো। মহিলা বলল, না, আমি খেতে পারবো না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এবার বড় সন্তানকে বলল, তুমি খাবে নাকি? বললেন, না, আমি এই শুয়ারের গোস্ত খেতে পারবো না। এবার তিনি কি করলেন? এবার বড় সন্তানকে তাকে ডেকে নিয়ে তার 2 হাত কেটে দেওয়া হলো, তার 2টা কান কেটে দেওয়া হলো, হাত পা কেটে দেওয়া হলো। বড় ছেলেটা শহীদ হয়ে গেল, কিন্তু শুয়ারের গোস্ত খেলো না। এবার মেজো সন্তান কেন হলো, বলল, তুমি খাবে নাকি বলো। সেই সন্তান বলল, না, আমি খাবো না। এবার তারও হাত পা কেটে দেওয়া হলো, কিন্তু তারা হারাম কাজে লিপ্ত হলেন না। এইভাবে একে একে 5টা সন্তানকে যখন হত্যা করে ফেলল, ছোট্ট সন্তানটা যখন বেঁচে গেল, ছোট্ট সন্তান মাত্র 6 বছর বয়স। এবার মহিলাকে ডাক দিয়ে বললেন, তোমার ছোট সন্তান কি খাবে নাকি বলো। তোমার ছোট্ট সন্তান যদি এই শুয়ারের গোস্ত খায় তাহলে তোমাদেরকে নিষ্কৃতি আমি দিয়ে দেব। তোমার সন্তানকে বোঝাও, ছোট্ট মানুষ, ওকে বোঝাও, ও যদি শুয়ারের গোস্ত একটু খায় তাহলে তোমাদেরকে নিষ্কৃতি দিয়ে দেব। এবার মহিলাটি ইমানদার মহিলা ফেরাউনকে ডাক দেয়া বললেন, একটা নির্জন নিরিবিলি ঘর আমাকে দিয়ে দাও, আমি সন্তানকে নিয়ে বোঝাই। এবার ফেরাউন চিন্তা করলো, হয়তো এখন বোঝাবে, বাবা তুই শুয়ারের গোস্ত খা, তুই যদি শুয়ারের গোস্ত এখন খাস তাহলে আমাদেরকে নিষ্কৃতি দান করবে, আমরা প্রাণে বেঁচে যাব, মা ছেলে প্রাণে বেঁচে চলে বাড়ি ফিরে চলে যেতে পারবো, বাড়িতে আমরা চলে যেতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা নির্জন নিরিবিলি ঘর দেওয়া হলো। ওই সন্তান ইমানদার মহিলাটি সন্তানকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিলেন, ঘরের জানালাগুলো বন্ধ করে দিলেন। দেওয়ার পর ছোট্ট সন্তানকে বলল, বাবা, ও বাবা, আমার বড় সন্তান কিন্তু শহীদ হয়ে গিয়েছে, আমার মেজো সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার একে একে অনেকগুলো সন্তান শহীদ হয়ে গেছে। বাবা, তুই আমার ছোট্ট সন্তান, একটা সেকেন্ডের জন্য কিন্তু হারাম কাজ করা যাবে না, একটা সেকেন্ডের জন্য কিন্তু হারাম কাজ করা যাবে না। তুই খবরদার শুয়ারের গোস্ত খাওয়ার জন্য রাজি হোস না।
জীবন যায় 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 যাবে চলে যাবে, শাহাদাতের পেয়ালা পান করবি বাবা, কিন্তু কখনো হারাম কাজ করা যাবে না। এই কথা বলার পর ছোট্ট সন্তানটাই আপনার পাক্কা ইমানটা আরো পাক্কা হয়ে গেল। মাকে ডাক দেয়া বলে, মা আমার ভাইরা যে শাহাদাতের পেয়ালা পান করেছেন একটা বারের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, আমার জীবন যায় যাবে চলে যাবে, প্রয়োজনে শহীদ হয়ে যাব, হারাম খাবো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পাক্কা ইমানদার। এ বাজান, সোনার মানিক মুসলমানেরা, একজন মহিলা হওয়ার পরেও এত ইমানদার, এত ইমানের পাওয়ার তার মধ্যে ছিল, জীবন দিয়ে দিবে কিন্তু ইমান ছাড়বে না, হারাম কাজ করবে না। এই রকম ইমানদার মহিলাও কিন্তু আমাদের সমাজে দরকার।